বন্ধুরা, তো আশা করি সকলেই ভালো আছো। তো তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে অষ্টম পাসে গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সো আমি নোটিফিকেশানটি দেখেই তোমাদের কাছে বলছি। সো বেতনও ভালো রয়েছে। স্টার্টিং স্যালারি দেখো 17,000 টাকা থেকে স্টার্টিং স্যালারি রয়েছে এবং গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে, সেটা হচ্ছে অষ্টম পাসে। ঠিক আছে, আপনি যদি 8 পাস করে থাকেন তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারছেন। তো এবার আমরা বিস্তৃতভাবে পড়বো, বিস্তৃতভাবে জানবো ভিডিওতে কী রয়েছে বা জবটা কী সম্পর্কে। ওকে, তো চলো বন্ধুরা শুরু করা যাক। দেখো, ডব্লিউবি ডিস্ট্রিক্ট কোর্ট নিউ ভ্যাকেন্সি 2024 অষ্টম পাশে কোর্টে গ্রুপ ডি ও ক্লার্ক কর্মী নিয়োগ করা হবে। বেতন শুরু 17,000 টাকা থেকে। চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কোর্টের তরফে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। তার একটি বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। অষ্টম ও মাধ্যমিক পাস যোগ্যতা এখানে আবেদন করা যাবে। এখানে কিভাবে আবেদন করতে হবে, আবেদন পদ্ধতি কী হবে, সময়সীমা কী থাকছে, মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি। সো প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকুন, কী রয়েছে আমি জানাবো। নিয়োগ সংস্থার নাম হচ্ছে বাঁকুড়া কোর্ট, বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট। ঠিক আছে, এবং এখানে বিভিন্ন পদ রয়েছে এবং মোট শূন্যপদ নিচে উল্লেখ করা রয়েছে। আবেদনের মাধ্যম হচ্ছে অনলাইনে কিন্তু তোমাকে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ দেখো এখানে দেওয়া রয়েছে 24/6/2024। ওকে, এখানে যে পদগুলোতে নিয়োগ করা হবে সেই পদগুলো দেখো। এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হলো আপার ডিভিশন ক্লার্ক, লয়ার ডিভিশন ক্লার্ক, সেল বেলিফ, প্রসেস সার্ভার, গ্রুপ ডি, পিওর, নাইট গার্ড। সো এইগুলোতে কিন্তু নিয়োগ করা হবে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু ভালো শূন্যপদ রয়েছে, প্রায় 99টি শূন্যপদ এখানে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, 99টি। এবার আমরা বেতন সম্পর্কে জানবো। সো উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা 18 থেকে 40 বছরের মধ্যে হলেই কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে এবং 8 পাস থাকতে হবে। এছাড়া সরকারি নিয়ম অনুসারে যে সমস্ত ছাড় রয়েছে ওবিসি, এসসি, এসটি, তাদের তো ছাড় থাকবেই। এখানে অনেকগুলো শূন্যপদে আলাদা আলাদা বেতন আছে, যার নিচে পদ অনুযায়ী সমস্ত কিছু উল্লেখ করে দেওয়া রয়েছে। দেখো, আপার ডিভিশন ক্লার্ক, এই পদে আপনি যদি আবেদন করেন তাহলে আপনি চাকরি পান, এবং আপনি চাকরি পান তাহলে আপনার বেতন প্রতি মাসে 28,000, 29,000 থেকে 74,000 টাকা পর্যন্ত হতে পারে। তো এই যে আপার ডিভিশন ক্লার্কে যদি তুমি আবেদন করো এবং চাকরি পাও তাহলে কিন্তু প্রায় 29,000 টাকা স্যালারি রয়েছে। স্টার্টিং স্যালারি শুধু 29,000 টাকা। ঠিক আছে, তো দেখো নেক্সট আমরা দেখে নেব। নেক্সট, লয়ার ডিভিশন ক্লার্ক। আপনি যদি এই পদে আবেদন করেন তাহলে আপনার মাসিক স্যালারি, এবং আপনি যদি চাকরি পান তাহলে আপনার মাসিক স্যালারি হবে 22,700 টাকা। ঠিক আছে, দেখো বেলিফে যদি আপনি চাকরি পান তাহলে আপনার মাসিক স্যালারি হবে কত, দেখো 23,000 টাকা। সেটা পরবর্তীতে বেড়ে 58,000 টাকা পর্যন্ত হতে পারে। প্রসেস সার্ভার, এটাও 21,000 টাকা রয়েছে। হ্যাঁ, আর নাইট গার্ড, গ্রুপ ডি নাইট গার্ড, এই পদে আপনি যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনার 17,000 টাকা থাকে স্টার্টিং স্যালারি রয়েছে। সেটা বেড়ে তোমাকে 43,000 টাকা পর্যন্ত হতে পারে। তো এই জায়গাটায় ভালো করে খেয়াল করো, পুরো ডিটেলসে বর্ণনা করা রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন, যারা ইচ্ছুক প্রার্থী এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী বা মাধ্যমিক পাস করা থাকলেই কিন্তু, এই যে দেখো, অষ্টম শ্রেণী বা মাধ্যমিক পাস করা থাকলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারছেন। ঠিক আছে, এবার আমরা জেনে নেব যে লয়ার ডিভিশন ক্লার্ক, এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা থাকতে হবে। লয়ার ডিভিশন ক্লার্ক, এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই মাধ্যমিক পাস করা থাকতে হবে। ঠিক আছে, তো প্রথমটাই গ্র্যাজুয়েশন, লয়ার ডিভিশন ক্লার্কে মাধ্যমিক, আর সেল বেলিফে রয়েছে এই পদে আবেদন করার জন্য এটাও মাধ্যমিক পাস। ঠিক আছে, তারপর দেখো প্রসেস সার্ভার, এখানে আবেদন করার জন্য আপনার লাগছে অষ্টম পাস, এখানে কিন্তু অষ্টম পাস। ঠিক আছে, 8 পাস করা থাকলে এখানে আবেদন করতে পারছেন। আর গ্রুপ ডি যেটা পিওন বা নাইট গার্ড, এখানেও তোমার 8 পাস করা থাকলে কিন্তু আবেদন করতে পারছেন। ঠিক আছে, এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশিত হয়েছে, এই বিজ্ঞপ্তি এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু আমরা পেয়েছি। সো এই ওয়েবসাইট অনুযায়ী আমরা আপনাদেরকে বর্ণনা করেছি, আপনারা এই ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন। ঠিক আছে, নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে দেখে নাও।
উল্লেখিত পদে এখানে নিয়োগ হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার দক্ষতা পরীক্ষা, ব্যক্তিত্ব পরীক্ষা, সাক্ষাৎকারের ওপরে ভিত্তি করে কিন্তু যোগ্য প্রার্থীকে এখানে নিয়োগ করা হবে। তাহলে কী পড়লাম আমরা দেখলাম যে এখানে প্রথমে তোমাকে লিখিত পরীক্ষা হবে, তারপর তোমাকে কম্পিউটার টেস্ট হবে, তারপর তোমাকে ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। আবেদন মূল্য আছে কি না, যেগুলো ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে আপনার আবেদন মূল্য দিয়েই আবেদন সম্পূর্ণ করতে হবে। আবেদন মূল্য কোন পদে কী রয়েছে সেসব কিন্তু তথ্য জানতে গেলে অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশনটি ডাউনলোড করে জানতে পারেন, কিন্তু আমি ভিডিও শেষে তোমাদেরকে দেখিয়ে দেবো। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে আবেদন করতে হলে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, তারপর ওখানে তোমাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে তোমাকে একটি ইউজার আইডি দেবে, পাসওয়ার্ড, সেটা পাসওয়ার্ডটি লগ ইন করার পরে তোমাকে ফর্ম ফিল আপটা করতে হবে এবং যে সমস্ত ডকুমেন্টস চেয়েছে সেই সমস্ত ডকুমেন্টসগুলো রিকোয়ার্ড ডকুমেন্টগুলো তোমাকে আপলোড করতে হবে। আপলোড করার পরে ফিসটা পেমেন্ট করে দিলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তারপরে তোমাকে অ্যাডমিট দেওয়া হবে ওই ওয়েবসাইটের মাধ্যমে। তারপর তোমাকে সেন্টার দেওয়া হবে, সেই সেন্টারে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। দেখো আবেদনের শেষ হচ্ছে 24/6/2024, ঠিক আছে। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার ডাউনলোড করা যাবে, এখান থেকে ডাইরেক্ট অ্যাপ্লাই করা যাবে। তো আমরা নোটিফিকেশানটি প্রথম দেখবো, ঠিক আছে। সেখান থেকে আমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবো। দেখো অ্যাপ্লাই চলে এসে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোড, এখান থেকে আমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। লেটেস্ট নিউজ লিঙ্ক অনলাইন অ্যাপ্লিকেশন রিক্রুটমেন্ট ভেরিয়াস পোস্ট বাঁকুড়া কোড। দেখো এখানে আমরা ক্লিক করব, দেখো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখো এখানে কীভাবে আবেদন করতে হবে দেখাচ্ছে এখানে। দেখো অনলাইন অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু ভেরিয়াস পোস্ট ইন দ্য বাঁকুড়া কোড, ঠিক আছে। এখানে তোমাকে প্রথম এই যে নিউ অ্যাপ্লিকেন্টস এখানে এই যে অ্যাপ্লাই হিয়ার এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখো এখানে এই যে আই এগ্রি দেওয়ার পরে এখানে এই যে আই এগ্রি এটা ঠিক মারার পরে এখানে ক্লিক করতে হবে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন। এখানে তোমার সমস্ত কিছু দেওয়ার পরে তোমার এখানে আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন দিলে তোমার একটা লগ ইন পাসওয়ার্ড আসবে এবং লগ ইন পাসওয়ার্ড আসার পরে তোমাকে এখানে এই যে দেখো অ্যাপ্লিকেশন নাম্বার আর পাসওয়ার্ড আসবে, ওইটা দিয়ে এখানে ক্যাপচার দিয়ে তোমাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে তোমার মেন ফর্ম খুলে যাবে, সেখানে সব কিছু তোমাকে ফর্ম ফিল আপ করে তোমার ফর্মটা প্রিন্ট আউট করে রাখতে হবে এবং কবে কী দেবে, কবে কী হচ্ছে তোমার অ্যাডমিট দেবে সব এখানে বলে দেওয়া হবে, কবে কোথায় পরীক্ষা হবে সেন্টার সব কিছু এখানে বলে দেওয়া হবে, ঠিক আছে। সো এটাই ছিল কিন্তু নোটিফিকেশান, ঠিক আছে। ফর্ম ফিল আপ গাইডলাইন যদি তোমরা এখানে ইংলিশে সব কিছু দেওয়া রয়েছে, ফর্ম ফিল আপ গাইডলাইন, ঠিক আছে। ফটো সিগনেচার কীভাবে করতে হবে, গাইডলাইন্স, হাউ টু অ্যাপ্লাই, ইম্পর্টেন্ট ডেটস, ঠিক আছে। এখানে ইম্পর্টেন্ট ডেটস যদি আমরা দেখি, ইম্পর্টেন্ট ডেটসে চলে যাচ্ছি। দেখো কাট অফ ডেট অফ দ্য পারপোজ অফ দ্য আপার এজ এখানে দেওয়া রয়েছে। স্টার্ট ডেট ফর দ্য অনলাইন অ্যাপ্লিকেশান 24/5 থেকে স্টার্টিং অলরেডি শুরু হয়ে গেছে, 24/6 পর্যন্ত চলবে। স্টার্ট ডেট ফর ডাউনলোডিং অফ দ্য অ্যাডমিট কার্ড সেটি কবে জানানো হবে, এক্সাম ডেট সেটিও পরে জানানো হবে, ঠিক আছে। তো এটা ব্যাপার একটা। আর ডেট 22 employment notification date for recruitment different categories of staff in the judgeship of Bankura. তো আমরা মোটামুটি নোটিফিকেশানটা খোঁজ করছিলাম। সো অ্যাট লাস্ট আমরা নোটিফিকেশানটাও পেয়ে গেছি, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়া, ঠিক আছে। দেখো এই যে আমরা যেটা খোঁজ করছিলাম সেটা কিন্তু পেয়ে গেছি। নোটিফিকেশান স্টার্ট হচ্ছে, দেখো এখানে এটা স্টার্ট হচ্ছে কমেন্সিং ফ্রম দ্য 24/5/24 লাস্ট ডেট অফ দ্য সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 24/6/2024 midnight, ঠিক আছে। দেখো ভ্যাকেন্সিগুলো এখানে বলা রয়েছে, দেখো আপার ভ্যাকেন্সিগুলো দেখে নাও। ভ্যাকেন্সিগুলো আমি বলেছিলাম আপার ডিভিশনের ক্লার্ক টোটাল ভ্যাকেন্সি 6টি রয়েছে, ঠিক আছে। UR তারপরে SC ST OBCদের জন্য 1টি রয়েছে, OBC বিদের জন্য লোয়ার ডিভিশনের ক্লার্কও রয়েছে, এখানে পোস্ট 29টি পোস্ট রয়েছে।
ঠিক আছে। সেল বিলিফ প্রসেস সার্ভার এখানে 3টি রয়েছে, এখানে 9টি রয়েছে, গ্রুপ ডিতে রয়েছে 29টি। ঠিক আছে, টোটাল এই যে ভ্যাকান্সি ছিল এখানে দেখে নিতে পারো তোমরা। ঠিক আছে, লেভেল অফ পে কমিশন এখানে বলা রয়েছে, দেখো পে কমিশনটা ভালো করে দেখে নাও। এখানে পে কমিশন আমি একবার বলে দিয়েছিলাম, তারপরে এখানে দেখে নাও তোমরা আরেকবার। ঠিক আছে, এলিজিবল এজ রয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী সব আমি বলে দিয়েছি, বাংলাদেশের দেখার প্রয়োজন নেই, তোমরা দেখতে পারো। ঠিক আছে, মোড অফ দ্য এক্সামিনেশন মোডটা কী থাকবে। ঠিক আছে, ফর দ্য পোস্ট অফ দ্য আপার ডিভিশন ক্লার্ক ফেজ 1 100 মার্ক। এবার এখানটায় ভালো করে দেখে নাও যে আপার ডিভিশন ক্লার্কে কী কী পরীক্ষা হবে। এখানে প্রথমে 100 মার্কের পরীক্ষা হবে। দেয়ার উইল বি 50 মাল্টিপল চয়েস কোশ্চেন অন জেনারেল ইংলিশে থাকবে, তারপর জেনারেল নলেজ থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, লজিক্যাল রিজনিং থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে, অ্যান্ড ইচ ক্যারিং প্রত্যেকটি 50টা কোশ্চেনে 2 মার্ক করে থাকবে। ঠিক আছে, ফর ইচ রং অ্যান্সার মার্ক শ্যাল বি ডিডাক্টিভ ডিউরিং অফ দ্য টেস্ট উইল বি। তো 1 ঘন্টার পরীক্ষা হবে, 50টা কোশ্চেন থাকবে 100 মার্কের। সাকসেসফুলি ক্যান্ডিডেট অফ দ্য ফেজ এক্সামিনেশন উইল বি, তাহলে যে এই 1 নম্বর ফেজে কোয়ালিফাই করবে সে কিন্তু দ্বিতীয় ফেজে মানে দ্বিতীয়বার পরীক্ষা হবে। দুটো ফেজে, একটা ফেজে পরীক্ষা, প্রথম ফেজে যে পাস করতে পারবে সে কিন্তু দ্বিতীয় ফেজে পরীক্ষা দিতে পারবে, আর যে প্রথম ফেজে পাস করতে পারবে না সে দ্বিতীয় ফেজে পরীক্ষা দিতে পারবে না। দেখো কম্পিউটার প্রফিসিয়েন্সি, ওয়ার্ক ম্যানেজমেন্ট অ্যান্ড রাইটিং স্কিল, এখানে থাকছে কম্পিউটার প্রফিসিয়েন্সি, ওয়ার্ক ম্যানেজমেন্ট অ্যান্ড রাইটিং স্কিল 100 মার্ক থাকছে। ক্যান্ডিডেট হ্যাজ টু অ্যান্সার করতে ইন ইংলিশে অন সাম কোশ্চেন রিলেটিং দ্য প্রিপারিং অফ দ্য ড্রাফট নোট, report, letter writing, paragraph writing, thesis writing in computer. Duration of the test will be of the 2 hours. এখানে 2 ঘন্টা থাকবে। এখানে কম্পিউটারের উপরে তোমাকে চেক করা হবে এবং রাইটিং স্কিলের উপরে চেক করা হবে এবং ওয়ার্ক ম্যানেজমেন্টের উপরে তোমাকে চেক করা হবে। আফটার টাইপিং দ্য অ্যান্সার ক্যান্ডিডেট হ্যাজ টু পুট সিগনেচার ইন দ্য প্রিন্ট আউট অফ দ্য অ্যান্সার শিট। ঠিক আছে, তোমাকে কম্পিউটারে কিছু স্বল্প কাজ করতে হবে। ফেজ 3তে দেখো, ফেজ 3তে রয়েছে পার্সোনাল টেস্ট 40 মার্কের, এটা তোমাকে হবে। ঠিক আছে, ফেজ এক্সামিনেশন ক্লিয়ার করার পরে, ফেজ 2 ক্লিয়ার করার পরে ফেজ 3 ইন্টারভিউ আসতে হবে তোমাকে। ইন্টারভিউ পাস করতে পারলেই কিন্তু তুমি চাকরি পেয়ে যাবে। এটা গ্র্যাজুয়েশন লেভেল, যারা গ্র্যাজুয়েশন পাস করেছে তারাই কিন্তু করতে পারবে। লয়ার ডিভিশন ক্লার্ক, এখানেও দেখো 100 মার্কের পরীক্ষা হয়, ভালো করে দেখো। ঠিক আছে, দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু অ্যাপিয়ার ইন আ রিটেন এক্সামিনেশন অফ দ্য 100 মার্কস comprising of 50 multiple choice question each carrying 2 marks। প্রত্যেক 50টা কোশ্চেন থাকবে, প্রত্যেকেই 2 মার্ক করে থাকবে, টোটাল 100 মার্ক। সিম্পল অ্যারিথমেটিক থাকবে, দেখো সিম্পল অ্যারিথমেটিক, ইংলিশ থাকছে, বেঙ্গলি থাকবে, জেনারেল নলেজ থাকবে। ঠিক আছে, 1 মার্ক শ্যাল বি ডিডাক্টেড ফর ইচ রং অ্যান্সার। সো 1 নম্বর কাটা যাবে যদি তুমি একটা অ্যান্সার ভুল করো, নেগেটিভ মার্ক থাকছে। দ্য ডিউরেশন অফ দ্য এক্সামিনেশন উইল বি অফ 60 minutes on the basis of the result of the written examination. The successful candidate will be called for the personality test in ratio 1.5 times the number of vacancies in each category, which will be of 20 marks. এখানে বলছে যে স্ট্যান্ডার্ড এক্সামিনেশন কোশ্চেনটা আসবে ক্লাস 10 স্ট্যান্ডার্ড কোশ্চেন আসবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ দ্য সেকেন্ডারি এডুকেশনের অনুযায়ী। ঠিক আছে, এবং তোমাকে এখানে ডাকা হবে, যদি তুমি এখানে পাস করতে পারো তাহলে তোমাকে এখানে ইন্টারভিউ ডাকা হবে। ঠিক আছে, তাহলে তোমাকে ইন্টারভিউ ডাকা হবে। নেক্সট দেখো প্রসেস সার্ভার অ্যান্ড গ্রুপ ডি, এখানেও রয়েছে ওই একই 100 মার্কের পরীক্ষা, এখানে সেম একই রয়েছে। দেখো ইম্পর্টেন্ট ইনফরমেশন, দ্য ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি শ্যাল হ্যাভ টু ক্রিয়েশন টু ফিক্স কোয়ালিফাইং মার্কস ইন এনি আর অল অফ দ্য টেস্ট ফর ডিফারেন্ট ক্যাটাগরিজ। ঠিক আছে, particular certificate a candidate claiming to be SC ST OBC be physically handicapped, এইগুলো সার্টিফিকেট লাগবে যদি তুমি SC ST OBC এবং এগুলো হয়ে থাকো। বাট ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এখানে ফিজের কথা বলা আছে। দেখো ফিজ এখানে হচ্ছে তোমার আপার ডিভিশন ক্লার্ক হচ্ছে তোমার 500, লয়ার ডিভিশন 300, সেল ব্রিফ 300, প্রসেস সার্ভার 200 অ্যান্ড গ্রুপ ডি 200। ঠিক আছে, আর কি অ্যাডমিট কার্ড তোমাকে কবে দেবে সেটা জানানো হবে। ঠিক আছে, আর তেমন কিছু নেই। আর থাকলে হাউ টু অ্যাপ্লাই বলা আছে, সেটা তো আমি বলে দিয়েছি, কোনো দেখার দরকার নেই। ঠিক আছে,
সো এটাই ছিল এটাই ছিল আজকের নোটিফিকেশান, এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবে, কমেন্ট করতে ভুলবে না। আর কোনো প্রবলেম থাকলে তোমরা আমাকে জানাতে পারো এবং তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, খুব একটা ভালো জব। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবে আর বন্ধুদেরকে শেয়ার করতে পারো ভিডিওতে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো।